জয় জগন্নাথ। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোথায় এসছি। কিছুদিন আগে আমি এসছিলাম দীঘা জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রে। দিনটা ছিল রবিবার, সন্ধ্যার সময়, তাই সম্পূর্ণ আলোকসজ্জা সহ সামগ্রিক চিত্র তোমাদের মধ্যে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছ যে ইস্কনের ভক্তবৃন্দ, ওনারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হরিনাম সম্প্রচার করছেন। তো এখানে যে মূল মন্দিরে যে গর্ভগৃহ, সেখানে প্রবেশ করার আগে সামনে বেশ কয়েকটি নাট মন্দির রয়েছে। একে একে করে ভেতরে প্রবেশ করব এবং ভেতরের ছবি তোমাদের মধ্যে শেয়ার করব। একটা কথা বলে রাখি, এখানে মোবাইলে সমস্ত কিছু ক্যামেরাবন্দি করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, তাই সবাই স্বাচ্ছন্দ্যে ছবি তুলছেন, ফটোশ্যুট করছেন, ভিডিও করছেন সাবলীলভাবে। তো প্রথম যে নাট মন্দিরের অংশ, সেখান থেকে বাইরে বেরোলাম। একটা নাট মন্দির থেকে আরেকটা নাট মন্দিরের মধ্যে যথেষ্ট স্পেস রাখা হয়েছে এবং দু সাইডে রয়েছে পদ্মপুকুর। সেই ছবি তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ পদ্মপুকুর দুদিকেই রয়েছে। মন্দিরের এটা ডান দিকের অংশ, আবার বাঁ দিকেও একইভাবে পদ্মপুকুর করা হয়েছে। এবং এই যে সন্ধ্যার সময় এই যে আলোকসজ্জাটা দেখে আমি প্রচণ্ড মুগ্ধ হলাম। এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, অপূর্ব অনুভূতি। এবার পরের যে নাট মন্দির, তার প্রবেশদ্বারের কাছাকাছি চলে এসেছি। এই সাইডটা যে বলছিলাম পদ্মপুকুর রয়েছে, তার ছবি দেখতে পাচ্ছ। এবং যে মন্দির চত্বর এরিয়াটা যথেষ্ট বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে মন্দির এলাকাটা। এবার দ্বিতীয় যে অংশ, তার প্রবেশদ্বার থেকে ভেতরে প্রবেশ করলাম। সবে দর্শকবৃন্দের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু ভেতরে তেমন কিছু নেই। এখানে দেখলাম যে ভগবান বিষ্ণুর বিগ্রহ সেটা রয়েছে। সবাই ছবি তুলতে ব্যস্ত, তো আমিও তার মধ্যে একজন, যেটা তোমাদের মধ্যে শেয়ার করছি ভিডিও করে। এটা দেখো পরের অংশ। তো এই পরের অংশতে যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার এদিক দিয়ে প্রবেশ করা যায় না, তার জন্য ব্যবস্থা করা হয়েছে এই সাইডটা দিয়ে। যথেষ্ট এখানে স্পেস রয়েছে এবং সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আস্তে আস্তে যাচ্ছি মূল যে গর্ভগৃহের দিকে। এই জায়গাটা হচ্ছে
মিডল অংশ, এটা দেখো, যে অংশ থেকে এসছিলাম সেই অংশটা দেখাচ্ছি। দুটো যে নাট মন্দিরের চূড়া সেটা আমরা অতিক্রম করে এসেছি। এটা হচ্ছে তৃতীয় অংশটা, তারপরে চতুর্থ এবং পরে মূল যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো মূল মন্দিরে যেতে গেলে এইখানে প্রবেশদ্বার রয়েছে। এখান থেকে পরবর্তী যে অংশগুলোর মধ্যে কোনো স্পেস নেই। এখান থেকে সম্পূর্ণ যে গর্ভগৃহে প্রবেশ করা যাবে এবং জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করা যাবে। তো এবার প্রবেশদ্বারের কাছে এলাম এবং ভেতরে প্রবেশ করলাম। এই জায়গাটা অপূর্ব সুন্দর করে সাজানো। পরবর্তী কি পরিকল্পনা রয়েছে এখানে সেটা আমরা পরে বুঝতে পারবো। সবে উদ্বোধন হয়েছে তো, তবে এই জায়গাটা বেশ সুন্দর। সেই ছবি তোমরা নিজেরাই আঁচ করতে পারছো। এবং এখান থেকে এই যে এখান থেকে জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করা যাচ্ছে। তবে একটা জায়গায় স্ট্যান্ড থাকা যাবে না, যেহেতু প্রচণ্ড ভিড়, তাই আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। এখানে যেরকম দুর্গাপূজার প্যান্ডেলে প্রতিমা দর্শনের মতন সবাই সেইভাবেই কিন্তু ছবিও তুলছেন। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দর্শন এবং পাশে থাকার জন্য। তো এই হচ্ছে জগন্নাথ দেবের বিগ্রহ এখান থেকে দেখা যাচ্ছে।